দিনটা ছিল 25শে জানুয়ারি। সেই দিন সকাল সকাল আমি আর ম্যাম দিদি বেরিয়ে গেছিলাম খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে। দেখেছো খুব সুন্দর গোপালটাকে? আসলে আমরা গেছিলাম মিয়ামরে। কেন? কারণ সেই দিন ছিল আমার মা বাবার 25তম অ্যানিভার্সারি। তাই জন্যই মুন এখানে গিফট বানাতে বসেছে। আর এই যে আমাদের টম মশাই, উনিও কিন্তু রেডি হয়ে গেছেন। এসছিল বলতে আমাদের কাছের কিছু আত্মীয়রা। তারপর আমরাও রেডি হয়ে গেছিলাম পুরোপুরি। মাসিমণি, মণি, মেজমণি, বড়মণি, পিপি, পুয়া অনেকেই এসছিল। সবার সাথে মিলে ওই দিনটা কিন্তু আমরা খুব ভালোভাবে কাটিয়েছিলাম। মা বাবার 25তম অ্যানিভার্সারি বলে কথা। আমরা কিন্তু ছোট থেকেই সত্যি কথা বলতে কি প্ল্যান করতাম যে আমরা মা বাবার 25তম অ্যানিভার্সারিটা বেশ বড় করে পালন করব। খুব বড় করে অবশ্য পালন করতে পারিনি, তবুও যেটুকু আয়োজন না করলেই হতো না সেইটুকু করার কিন্তু চেষ্টা করেছিলাম। সবাই মিলে একদম আয়োজন কিন্তু আমরা ভালোভাবেই সম্পন্ন করেছিলাম। ওরা দুজনেও ভীষণ খুশি ছিল। সব থেকে বড় তো ওদের খুশি হওয়া, তাই না? যাই হোক, এদিকে আমরা কেক কাটার সেরিমনি কমপ্লিট করার পর একদম গ্রুপ নিয়ে ছবি তুলেছিলাম। তারপর চলে এলো খাওয়া দাওয়ার টাইম। মিমি, মৌ দিদি, পিউ দিদি প্রত্যেকেই এসছিল। আর এই যে আমার মাম্মাম মজা করতে ভীষণ ভালোবাসে। তারপর সকলে একে একে খেতে বসে পড়লো। খাবারগুলোও দারুণ ছিল। ভেজিটেবল চপ, ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, ও স্যালাডের কথা তো বলতে ভুলেই গেছিলাম। আর ছিল মিষ্টি। প্রত্যেকটা রান্নাই কিন্তু অনবদ্য খেতে হয়েছিল। কাছের কিছু মানুষদের নিয়ে এই ছোট ছোট অনুষ্ঠান পালনে খুবই মজা হয়। এটা আমার লিটি দিদি। সবাই এসছিল কিন্তু। আর এই যে আমার টুকি সোনা, ওর সাথে বেশি গল্প তো করাই হয়নি, তাও যাওয়ার আগে একটু আদর করে নিলাম। তারপর একে একে মাসিরাও চলে গেল। দিনটা আমরা খুব ভালো করে কাটিয়েছিলাম। চলো পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।